আজ মহাসপ্তমী। দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা। প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী। কৃপা লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দল বেঁধে চলছে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন। পুজোর আনন্দ মানুষের মনে সপ্তম সুরে বাজছে। ব্রাহ্মণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্দিকা, শোকরহিতা, চামুণ্ডা, লক্ষ্মী। শাস্ত্রমতে নবপত্রিকাতেই নিহিত দেবী দুর্গার এই ৯ রূপ। সপ্তমীর ভোরে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বেলতলায় নবপত্রিকার অধিবাসের পর গাছগুলি হয়ে ওঠে দেবীর প্রতীক। প্রাচীন কলাবউয়ের আরাধনা অঙ্গীভূত হয়েছে দুর্গার অকাল বোধনের সঙ্গে। মা যেন এই পৃথিবীকে শান্তিপূর্ণ করে দেয়। মা দুর্গার আশীর্বাদে আমরা পুজোটা খুব ভালোভাবে যাতে কাটাতে পারি, এটাই আমাদের বিশেষ প্রার্থনা। পুজোতে অনেক জায়গায় ঘুরবো। মায়ের কাছে এটাই কামনা যে সবাই যেন ভালো থাকে, পৃথিবীর সবাই ভালো থাকুক, আমার দেশ দশ মা সবাইকে শান্তিতে রাখুক, সুস্থ রাখুক, সবাই শুভ বুদ্ধির উদয় হোক, সুরশক্তি জাগ্রত হোক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ষোড়শ উপাচারে দেবীর পূজা শেষে হয় ত্রিনয়নীর চক্ষুদান। এরপর ঘটে প্রাণ প্রতিষ্ঠার পর মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী। আজকে আমরা মূল যে পূজা অনুষ্ঠান সেটির সূত্রপাত শুরু করলাম। চক্ষুদান অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। পূজা অর্চনার পর দেবীর কৃপা লাভের আশায় তার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। পাপ মোচন আর শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে আনন্দময়ীর কাছে নত যেন ভক্তের মন। মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠার পর মৃন্ময়ী চিন্ময়ী রূপে এলেন এই ধরাধামে। সকল ভক্ত অনুরাগীর দুঃখ, কষ্ট, জড়া এবং বৈষম্যকে নাশ করতেই তো দুর্গতি নাশিনীর কাছে প্রার্থনা তাদের। সুলতানা স্বর্ণা, বিবিসি নিউজ, ঢাকা।